আসসালামু আলাইকুম দর্শক, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে আমি আজকে এই যে টুপিটা দেখছেন, এই টুপিটাই আজকে আমি তৈরি করে দেখাবো। এটা আমি বড়দের জন্য তৈরি করেছি। আমি সম্পূর্ণ মাপ বলে দেব, আপনারা ছোট বড় যে কোনো বয়সের জন্য বা যে কারোর জন্য এই টুপিটা তৈরি করে নিতে পারবেন। আমি একটু মাপটা দেখিয়ে দিচ্ছি শুরুর দিকেই। এটা লম্বা আছে 6 ইঞ্চি পরিমাণ এবং আমি চওড়াটাও দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় 8 ইঞ্চির মতো হবে চওড়া। মাথায় পরা যখন পরা হবে টুপিটা তখন কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর আজকের এই মাপ অনুযায়ী মিডিয়াম সাইজের মাথা থেকে একটু বড় সাইজের মাথার জন্য তৈরি করে নেওয়া যাবে। তবে তার থেকেও অনেকের মাথার সাইজ আরেকটু বড় থাকে, সেক্ষেত্রে কিন্তু কি পরিমাণ মাপ নিয়ে তৈরি করবেন সেটাও বলে দেবো ভিডিওতে। দর্শক, আমি এই টুপিটা তৈরি করেছি 6 তার সুতা দিয়ে। চাইলে আপনারা 9 তার সুতা দিয়েও করতে পারেন। 9 তার সুতার টুপিটাও কিন্তু অনেক সুন্দর হয়। চাইলে গুটি সুতাও নিতে পারেন। ফার্স্টে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিলাম। যারা ম্যাজিক রিং তৈরি করতে পারেন না, তারা 4টা বা 5টা চেন নিয়ে রিং তৈরি করে তারপর কাজটা করবেন। ফার্স্টে আমি 5টি চেন করলাম। এরপর আমি একটি ডাবল ক্রোশি নিচ্ছি ম্যাজিক লুপের মধ্যে। এরপর 2টা চেন করব, আবারও ডাবল ক্রোশি করব। শুরুর দিকে 5টা চেন সমান আমার এখানে একটা ডাবল ক্রোশি এবং 2টা চেনের সমান নিয়েছি, মোট 5টি চেন করেছিলাম। এরপর আমি এখন ডাবল ক্রোশি করব আর এরকম করে 2টা করে চেনের স্পেস নিব। তো মোট 8টি ডাবল ক্রোশি কিন্তু তৈরি হবে। এভাবে করে মোট 8টি ঘর তৈরি হবে। 2টা করে চেনের এরকম 8টা ঘর তৈরি হবে। তো এভাবে করে আমি মোট 8টি ঘর তৈরি করে ফিরে আসছি। দর্শক, এভাবে করে আমি দেখেন কাজটা করে নিয়েছি। ডাবল ক্রোশি 2টা করে চেন করে এরপর আমি উপরে 3 নাম্বার চেনের ভেতরে, শুরু থেকে 5টা চেন করেছিলাম, উপরে 3 নাম্বার চেনের ভেতরে আমি এটাকে জয়েন করে দিলাম একটা স্লিপ স্টিচ করে। এই তো এরকম হয়েছে এবং এখানে মোট 8টি ঘর তৈরি হয়েছে। তো আমি 1 2 3 4 5 6 7 8 8টা ঘর তৈরি করে নিয়েছি। যেখানে স্লিপ স্টিচ করলাম এটা কিন্তু একটা ডাবল ক্রোশির ওপরে আছে। এখন আমি 3টা চেন করে নিচ্ছি। যেখানে আমি আছি সেখানে আমি একই ঘরের মধ্যে, অর্থাৎ সেই ডাবল ক্রোশির ওপরে আমি আরও 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তাহলে একটি ডাবল ক্রোশির ওপর 3টা ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল। এখন আমি 2টা চেন করব। 2টা চেন নিয়ে আমি নেক্সট যে ডাবল ক্রোশি আছে সেই ডাবল ক্রোশির ওপরে আবার 3টা ডাবল ক্রোশি তৈরি করে নেব। এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশির ওপরে 3টা করে ডাবল ক্রোশি করে নেব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে 2টা করে চেনের স্পেস নেব। 2টা চেন করব এবং এভাবে প্রতিটা ডাবল ক্রোশির ওপর 3টা করে ডাবল ক্রোশি তৈরি করব। আমি এভাবে করে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। দর্শক, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এভাবে করে 3টা করে ডাবল ক্রোশি এবং 2টা করে চেন করে। তো 2টা চেন নিয়ে উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করে আমি এখন এখানে জয়েন্ট করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমি প্রথম যে ডাবল ক্রোশি তার উপরে আছি। এখন আমার ইনক্রিজের রাউন্ড হচ্ছে, অর্থাৎ আমি ডাবল ক্রোশি বাড়িয়ে বাড়িয়ে রাউন্ডগুলোকে করে নেব। তো দর্শক, এখন আমি এখানে প্রথম ডাবল ক্রোশির ওপরে 3টা চেন করলাম এবং সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশি তৈরি করে নেব। তাহলে আমার প্রথম ডাবল ক্রোশিতে কিন্তু 2টা ডাবল ক্রোশি হয়ে গেল। এরপর মাঝে যে একটি ডাবল ক্রোশি আছে, মাঝের ডাবল ক্রোশিতে আমি একটি ডাবল ক্রোশি করে নেব। তারপর নেক্সট যে ডাবল ক্রোশি অর্থাৎ লাস্ট ডাবল ক্রোশিতে আমি আবার 2টা ডাবল ক্রোশি করব। তো এই যে লাস্ট ডাবল ক্রোশির ওপরে আমি 2টা ডাবল ক্রোশি করে নেব। তাহলে কিন্তু আমার 3টা ডাবল ক্রোশির ওপরে টোটাল 5 ডিসি তৈরি হয়ে গেল। আবারও 5টি ডাবল ক্রোশি করার পর 2টা চেন করে নিচ্ছি এবং আবার যে পরবর্তী 3টা ডাবল ক্রোশি, শুরুর ডাবল ক্রোশিতে আমি আবারও প্রথমে 2টা ডাবল ক্রোশি নেব, ঠিক একইভাবে শুরুর ডাবল ক্রোশিতে এবং শেষের ডাবল ক্রোশিতে, অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট ডাবল ক্রোশিতে 2টা করে ডাবল ক্রোশি করে নেব এবং মাঝে যতগুলো ডাবল ক্রোশি থাকবে সেগুলোতে আমি একটা করে ডাবল ক্রোশি করব। তো এইভাবে করে প্রথম এবং লাস্ট ঘরে 2টা করে ডাবল ক্রোশি করে আমি 3টার উপরে মোট 5টি ডাবল ক্রোশি করে নিলাম এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমি মাঝে 2টা করে চেনের স্পেস করব। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম 2টা চেন করে। এখন আমি আবারও উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে এটাকে জয়েন্ট করে দিচ্ছি।
তো দর্শক আমি এখন প্রথম ডাবল ক্রোশের উপরে আছি। এখন আমি এই 5টার উপর 7টা ডাবল ক্রোশি করব, অর্থাৎ আমি আবারও প্রথম ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশি করলাম, 3টা চেন, একটা ডাবল ক্রোশি আর একটা ডাবল ক্রোশি করে 2টা ডাবল ক্রোশি হলো। এখন মাঝে যতগুলো ডাবল ক্রোশি আছে এগুলোর উপর আমি একটা করে ডাবল ক্রোশি নেব এবং লাস্ট ডাবল ক্রোশির উপরে গিয়ে ঠিক একইভাবে আবার 2টা ডাবল ক্রোশি করতে হবে। তো এই রাউন্ডটাও কিন্তু অনেক সহজ, যেহেতু আমি বলেছি এগুলো হচ্ছে ইনক্রিজ রাউন্ড, আর ইনক্রিজ রাউন্ডগুলোতে এভাবে করে শুরুর দিকে এবং শেষের দিকে ডাবল ক্রোশি একটা করে অ্যাড হবে। তো আমি এই যে লাস্ট ডাবল ক্রোশি তো আবার একই ঘরে 2টা ডাবল ক্রোশি নিয়ে নিলাম। তো এখন আমার এখানে 7টি ডাবল ক্রোশি, আবার 2টা চেন করব। ঠিক একইভাবে আবারও শুরুর ঘরে এবং শেষের ঘরে 2টা করে ডাবল ক্রোশি থাকবে, মাঝের ঘরগুলোতে একটি করে। আমি এভাবে করে ইনক্রিজের রাউন্ড বাড়িয়ে নেব। টোটাল 4 ইঞ্চি পরিমাণ আমি রাউন্ড বাড়াবো। যদি আপনি ছোটদের ক্ষেত্রে তৈরি করেন তো সেক্ষেত্রে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিতে পারেন বা 3.5 ইঞ্চি। তো এইভাবে দেখেন আমি আবারও এইভাবে রাউন্ড বাড়াতে বাড়াতে আমার যে কটা রাউন্ড প্রয়োজন হবে 4 ইঞ্চি পরিমাণ তালুর অংশ নিয়ে আসতে, সেই কটা রাউন্ড আমি এখানে করে নেব। আপনাদের সুতার কম বেশির কারণে রাউন্ড বাড়াতে বা কমাতে হতে পারে। আমার এখানে যে কটা রাউন্ড হয়েছে আপনাদের সেই কটাই হবে এমনটা কোনো কথা না, কম বেশি হতে পারে। তো আপনাদের দেখেন আমি এখানে টোটাল 1 2 3 4 5 6 7টি রাউন্ড করেছি শুরু থেকে, এবং এখান থেকে 1 2 3 4 5 6টা রাউন্ড করেছি। 6টার সুতা দিয়ে আমার এখানে 6টি রাউন্ড লেগেছে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে আসতে। তো আমি একটু মেপে দেখাচ্ছি, যদি মেপে দেখাই তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এই দেখেন এটা কিন্তু প্রায় 4 ইঞ্চি পরিমাণ তৈরি হয়েছে। তো এটা আমি ইনক্রিজ রাউন্ড 4 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিলাম। এবার আমি বলে দিচ্ছি, আপনারা যদি অবশ্যই ছোটদের ক্ষেত্রে তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ এই পরিমাণ করে নিতে হবে। দেখা যায় 5 থেকে 10 বছরের বাচ্চার জন্য 3 ইঞ্চি পরিমাণ নেবেন, তারপর থেকে আপনি 3.5 ইঞ্চি নিতে পারেন। বড়দের ক্ষেত্রে অবশ্যই 4 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিতে হবে, ছোটদের ক্ষেত্রে শুধু কম নিতে হবে। তো আমি এভাবে করে 4 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিলাম বড়দের ইনক্রিজের জন্য যে তালুর অংশটা। তো দর্শক যদি এমন হয় কোনো ডিজাইন আপনাদের ডিক্রিজ নেই, শুধু ইনক্রিজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একদম পুরোপুরিটাই 6 ইঞ্চি তৈরি করে নেবেন। অর্থাৎ বড়দের তালুর অংশ কিন্তু 6 ইঞ্চি হয়, 6 6.5 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি যদি মাথার সাইজ আর একটু বড় থাকে। তো এভাবে করে আমি ইনক্রিজের রাউন্ডটা কমপ্লিট করলাম। এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ড দেখিয়ে দেবো। এখন আমার এখান থেকে ডিক্রিজ রাউন্ড শুরু হবে, অর্থাৎ আমি প্রথম ডাবল ক্রোশেটা স্কিপ করব। তো আমি প্রথম ডাবল ক্রোশে স্কিপ করার জন্য একটি স্লিপ স্টিচ করে দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে গিয়ে আমি এই সুতাটাকে সেট করে নিচ্ছি। এখন তো চলে গেলাম আমি দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে একটি স্লিপ স্টিচ নিয়ে, তারপর আমি এখানে 3টা চেইন করে নিচ্ছি। এখন আমি মাঝে যতগুলো ডাবল ক্রোশে আছে এগুলোর উপর আবার একটি করে ডাবল ক্রোশে নেব। শুধুমাত্র আমি ডিক্রিজের রাউন্ডে এসে ফার্স্ট এবং লাস্ট যে ডাবল ক্রোশি স্কিপ করে দেব। তো এটাই হচ্ছে কাজ, প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশিটা আমরা এই রাউন্ড থেকে স্কিপ করতে শুরু করব। তাহলে আমাদের এখান থেকে যে পাতার যে শেপটা তালুর অংশে সেটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে। তো দর্শক টুপির এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সহজ, নতুনদের জন্য অনেক সহজ হবে আশা করি। তো আমি মাঝে দেখেন সবগুলো ঘরে একটা একটা করে ডাবল ক্রোশি কিন্তু নিয়ে নিচ্ছি। শুধুমাত্র প্রথম ডাবল ক্রোশিটা আমরা স্কিপ করেছি এবং লাস্টে এসে যে লাস্ট ডাবল ক্রোশিটা থাকবে সেটাতে কোনো ডাবল ক্রোশি হবে না। তো শেষের ডাবল ক্রোশির আগের ডাবল ক্রোশি পর্যন্ত আমি ডাবল ক্রোশি নিলাম এবং এই যে লাস্ট ডাবল ক্রোশিটি স্কিপ করে দিলাম, এখানে ডাবল ক্রোশি না নিয়ে। এখন আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। 3টা চেন করে নেব। 3টা চেন করে এই যে 2টা চেনের যে স্পেস এখানে আমি একটা ডাবল ক্রোশি নিলাম, নেওয়ার পর এখানে আবার 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন নিয়ে আবারও পরবর্তী ঘরে এসে এই যে প্রথম ডাবল ক্রোশি স্কিপ করলাম, দ্বিতীয় ডাবল ক্রোশির উপর থেকে আবার ডাবল ক্রোশি করা শুরু করব। ঠিক এভাবে মাঝের ঘরগুলোতে আবার ডাবল ক্রোশি নেব এবং লাস্টের ডাবল ক্রোশিতে গিয়ে আবারও কোনো ডাবল ক্রোশি করব না। তো এই পর্যন্ত আমি কাজটা করে নিচ্ছি এবং তারপর আবার 3টা চেন, একটা ডাবল ক্রোশি, আবার 3টা চেনে ঠিক একইভাবে এইভাবে করে কাজটা কমপ্লিট করতে হবে। তো এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ, আশা করি দেখে বুঝতে পারছেন। এই জায়গাগুলোতে এসে শুধু 3টা চেন, একটা ডাবল ক্রোশি, 3টা চেন নিতে হবে এবং এইগুলোতে এসে প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশি স্কিপ করতে হবে। দর্শক এভাবে করে আমি দেখেন এই রাউন্ডটা কমপ্লিট করলাম। এখন আমি এখান থেকে এই যে উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি
এখন আমি আবার স্লিপ স্টিচ নিয়ে এই যে দ্বিতীয় যে ডাবল ক্রোশি আছে সেখানে চলে যাব, অর্থাৎ আমি প্রথম ডাবল ক্রোশি আবার এখানেও স্কিপ করে দিলাম, 3টা চেন করে নিচ্ছি। মাঝের ঘরগুলোতে আবার একটি করে ডাবল ক্রোশি নেব এবং শেষের দিকে গিয়ে লাস্ট যে ডাবল ক্রোশি থাকবে সেখানে কিন্তু আবারও কোনো কাজ করব না, ফার্স্ট এবং লাস্ট ডাবল ক্রোশি এখানেও আমি স্কিপ করে দেব। তো দর্শক এই যেভাবে করে আমি এখানে করে নিলাম। এখন আমি আবার 3টা চেন করব, তারপরে প্রথম যে 3টা চেনের স্পেস সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশি নেব, তারপর আবার 3টা চেন করব, 3টা চেন নিয়ে তারপরে পরবর্তী 3টা চেনের স্পেসে আবার একটা ডাবল ক্রোশি নেব, তারপর আবার 3টা চেন করব এবং একইভাবে প্রথম ঘর স্কিপ হবে, লাস্ট ঘর স্কিপ হবে, মাঝের ঘরগুলোতে ডাবল ক্রোশি হবে। এভাবে করে কিন্তু আমি এই ডিক্রিজের রাউন্ডগুলো বাড়িয়ে নেব। তো যতক্ষণ পর্যন্ত আমার লাস্টে গিয়ে 3টা মানে ডাবল ক্রোশি না থাকছে, ঠিক একই নিয়মে এই সেম নিয়মে কিন্তু আমি রাউন্ডগুলো বাড়াতে থাকবো, একটার পর একটা প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশি স্কিপ করে মাঝের ঘরগুলোতে ডাবল ক্রোশি নিয়ে এবং এই ঘরগুলোতে এভাবে বাড়াতে থাকবো। তাহলে এই শেপটা কিন্তু চলে আসবে, একদম একটা পাতার শেপ চলে আসবে। আর এই যে ঘরগুলোতে 3টা চেন, একটা ডাবল ক্রোশি, 3টা চেন, একটা ডাবল ক্রোশি, এভাবে করেই কিন্তু করে নিতে হবে। তাহলে কিন্তু এই কাজটা আমাদের সুন্দর এভাবে হবে এবং লাস্টে গিয়ে 3টা ডাবল ক্রোশি থাকবে। ঠিক আছে, তো আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে আসি, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন। তো এই যে আমি কমপ্লিট করেছি একইভাবে এবং লাস্টে আমার এসে 3টা ডাবল ক্রোশি কিন্তু থেকেছে এই লিফটার ওপরে বা পাতাটার ওপরে এরকম করে। তো এখন দেখেন, আর এই যে এগুলোতে কিন্তু আমি 3টা করে চেন, একটা করে ডাবল ক্রোশি এভাবে কমপ্লিট করেছি। দর্শক এটাই হচ্ছে তালুর অংশটা। তো এখান থেকে আমি আরও একটি রাউন্ড করব, আমি এখন আপনাদেরকে রাউন্ডটা করে দেখাচ্ছি। 3টা চেন করলাম, এবার পরবর্তী যে ডাবল ক্রোশি আছে এগুলোর উপর আমি ডাবল ক্রোশি নেব। তো যেখানে ডাবল ক্রোশি থাকবে সেখানে কিন্তু ডাবল ক্রোশি নিতে হবে এবং যে 3টা করে চেনের স্পেস আছে সেখানে আমি আবার ডাবল ক্রোশি নেব। তো 3টা চেনের স্পেসে আমি 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং তারপরে যে ডাবল ক্রোশি আছে তার উপরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশি নেব। এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা করতে হবে। তো 2টা চেনের স্পেসে আমি 2টা ডাবল ক্রোশি নেব এবং যে ডাবল ক্রোশি আছে তার উপরে গিয়ে একটা করে ডাবল ক্রোশি করব। তারপর যেখানে 3টা ডাবল ক্রোশি আছে সেখানে 3টা ডাবল ক্রোশি নিতে হবে। এভাবে করেই আর কি এখানে 3টা ডাবল ক্রোশি নিয়ে সম্পূর্ণ পুরো রাউন্ডটা কিন্তু এইভাবে ডাবল ক্রোশি দিয়ে আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো দর্শক এই যেভাবে করে আমি সম্পূর্ণ তালুর অংশটা কমপ্লিট করলাম। তো আমি একটু মেপে দেখাই আপনাদেরকে, তাহলে এটা দেখলে বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু 6 থেকে 6.5 ইঞ্চির মতো হবে। তো বড়দের তালুর অংশের জন্য একদম পারফেক্ট একটা মাপ এটা তৈরি হয়ে গেছে। তো দর্শক এখন আমি এখান থেকে আবার পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। এই রাউন্ডের কাজটাও কিন্তু অনেক সহজ। আমি ফার্স্টে এখানে 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5, 5টি চেন নিলাম, 3টা চেন একটা ডাবল ক্রোশি সমান আর 2টা চেন নিয়েছি এক্সট্রা গ্যাপের জন্য। একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের মধ্যে এসে অর্থাৎ পরবর্তী ডাবল ক্রোশিতে এসে আমি একটি ডাবল ক্রোশি নিলাম, তারপর 2টা চেন করলাম, তারপর একটা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশি নেব। একটা করে ঘর স্কিপ হবে নিচের দিকে, তার পরবর্তী ঘরে ডাবল ক্রোশি এবং এভাবে করে 2টা করে চেনের স্পেস। তো আবারও 2টা চেন নিয়ে একটা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে ডাবল ক্রোশি। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করব। দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। 2টা চেন করেছি এবং লাস্টে ঠিক একইভাবে আবার উপরে 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে কিন্তু জয়েন করতে হবে। 1 2 3, এই 3 নাম্বার চেনের ভিতরে আমি জয়েন করে দিলাম স্লিপ স্টিচ দিয়ে। পরবর্তী রাউন্ডের কাজ করব, 3টা চেন করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই যে গ্যাপটা আছে 2টা চেনের, এই গ্যাপের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশি দিচ্ছি, তাহলে 3টা ডাবল ক্রোশি হয়ে গেল। এখন আমি এখানে 2টা চেন করব। 2টা চেন নিয়ে একটা মাঝে একটা ঘর স্কিপ করে তার পরবর্তী যে ঘরটা থাকবে সেই ঘরের মধ্যে গিয়ে আমি আবার 3টা ডাবল ক্রোশি নেব। এই একটি গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি, তারপর আবার 2টা চেন করব, মাঝে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আবার 3টা ডাবল ক্রোশি করব। দর্শক আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝে গিয়েছেন। এইভাবে করে কিন্তু এই রাউন্ডটা বাড়াতে হবে। এই রাউন্ডটা আমি সম্পূর্ণ কমপ্লিট করব। 2টা করে চেন করব এবং নিচের দিকে একটা করে ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আমি 3টা করে ডাবল ক্রোশি নেব। এভাবে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর ফিরে আসছি। রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসলাম। তো দেখছেন এরকম হয়েছে, প্রতিটা একটা করে ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে 3টা করে ডাবল ক্রোশি এবং মাঝে 2টা করে চেনের স্পেস। তো আমি এখন আবার 2টা চেন নিচ্ছি, নেওয়ার পরে প্রথম উপরে 3 নাম্বার চেনের ভিতরে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এখন আমি এই যে সামনে 2টা ঘরে 2টা চেনের স্পেসে যাব, 2টা বা 3টা চেন নিয়ে এভাবে একটা স্লিপ স্টিচ করে নেবেন।
নেওয়ার পরে আপনার এই ঘরের মধ্যে এসে 3টা চেন করে নিচ্ছি সামনের ঘরে। তারপরে আমি একই গ্যাপের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশি নিলাম, মোট 3টা ডাবল ক্রোশি হয়ে গেল। 2টা চেন করব, নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে আবার 3টা ডাবল ক্রোশি করতে হবে। এভাবে করে এখন প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশি হবে এবং 2টা করে চেন। তো এটাই হচ্ছে কাজ। আর ঠিক এই নিয়মে আপনাদের যতটুকু রাউন্ড প্রয়োজন, যতটুকু লং করবেন তার উপর বেসিস করে এটাকে আপনারা বাড়িয়ে নেবেন। অর্থাৎ টুপির অংশটাকে 6 ইঞ্চি পরিমাণ নিয়ে আসতে যতগুলো রাউন্ড করতে হবে এভাবে করে আপনারা রাউন্ড বাড়াবেন। প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশি হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 2টা করে চেনের স্পেস। এভাবে করে টুপির লং অনুযায়ী আপনারা এই রাউন্ডগুলো বাড়িয়ে নেবেন। এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোর মধ্যে 3টা করে ডাবল ক্রোশি হবে শুধুমাত্র এবং 2টা করে চেন। তো দর্শক, এই যেভাবে করে আমি কিছুটা রাউন্ড করে নিয়েছি। 9 তার সুতা দিয়ে করলে দেখা যাচ্ছে রাউন্ড কম করা লাগতে পারে, আর চিকন সুতা দিয়ে করলে রাউন্ড বেশি করা লাগতে পারে। তো এইভাবে করে 7টি বা 8টি রাউন্ড আপনাদের তৈরি করা লাগতে পারে যদি চিকন সুতা দিয়ে তৈরি করেন। তো আপনারা এই পর্যায়ে একটু মেপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু প্রায় 5.5 ইঞ্চি হয়েছে। যদি আমরা বর্ডারের যে আরও 2টা বা 3টা রাউন্ড করি সেক্ষেত্রে কিন্তু পুরো টুপির যে একটা সাইজ সেটা কিন্তু চলে আসবে, অর্থাৎ 6 ইঞ্চি চলে আসবে। তো দর্শক, আমি বলে দিচ্ছি বর্ডারের জন্য আপনারা কিভাবে কাজটা করবেন। দেখেন, এখান থেকে রাউন্ডগুলো সব কমপ্লিট করার পরে এই যে 3 নাম্বার চেনের উপরে যে স্লিপ স্টিচ করা আছে এখানে আমি 2টা চেন করে নিচ্ছি এবং নেক্সট ডাবল ক্রোশির উপরে একটি হাফ ডাবল ক্রোশি আমি করে দেব। তারপরে পরবর্তী ডাবল ক্রোশিতে একটি হাফ ডাবল ক্রোশি নিব। তো এইভাবে করে হাফ ডাবল ক্রোশি করে রাউন্ডটা করতে হবে। তারপর 2টা চেনের যে স্পেস আছে সেখানে গিয়ে একটি হাফ ডাবল ক্রোশি নেব। তারপর আবার 3টা ডাবল ক্রোশি আছে সেখানে 3টা হাফ ডাবল ক্রোশি করব 3টা ডাবল ক্রোশির উপরে, এবং গ্যাপের মধ্যে গিয়ে শুধুমাত্র একটি করে হাফ ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এভাবে টোটাল আপনারা হাফ ডাবল ক্রোশি দিয়ে 2টা রাউন্ড করে নেবেন এবং তার পরবর্তী যে রাউন্ডটা করবেন আর একটা, সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশি দিয়ে। এভাবে করে হাফ ডাবল ক্রোশির আমি 2টা রাউন্ড করব এবং লাস্ট একটি রাউন্ড করব, সেটা হচ্ছে এই হাফ ডাবল ক্রোশিগুলোর উপর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করে নেব। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে আপনারা 2টা রাউন্ড করবেন হাফ ডাবল ক্রোশির এবং একটি রাউন্ড করবেন সিঙ্গেল ক্রোশির। দেখবেন টুপি শেপটাই কিন্তু অনেক সুন্দর লাগবে। এই যে এইভাবে করে আমি 2টা হাফ ডাবল ক্রোশির রাউন্ড করেছি এবং লাস্ট রাউন্ড একটা নিয়েছি, সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশি দিয়ে। তো এই যে টুপির শেপটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে যদি লাস্ট একটা সিঙ্গেল ক্রোশির রাউন্ড দিতে পারেন। তো এটাই হচ্ছে টুপির শেপ। আর আমি মাঝখান দিয়ে সুতাগুলো এইভাবে দিয়ে একটু হালকা হিট দিয়ে এখানে আটকে দিয়েছি। তো এই হচ্ছে আমার আজকে টুপি ডিজাইন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।